জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরন্মিলিতাং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথমে অস্মদীয় শ্রী গুরু পাদ পদ্ম ওম বিষ্ণুপাদ ত্রিদণ্ড স্বামী ভক্তি প্রসাদ মধুসূদন গুরু মহারাজের রাতুল যুগল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম প্রণতি জ্ঞাপন করছি। তিনি জয়যুক্ত হন, আমাদের প্রতি আশীর্বাদ দর্শন করুন। তৎসঙ্গে সকল ভক্তবৃন্দ ও ভক্তিমতী মাতৃবৃন্দ সবার চরণে বৈষ্ণব অভিনন্দন জ্ঞাপন করি। আমরা ধারাবাহিকভাবে চৈতন্য চরিতামৃত শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। তা আমরা আলোচনায় এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে অনেক দূর অগ্রসর হয়েছি। যে গতকালকে আমরা আলোচনা করেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভু কয়েক মাস যাবৎ দক্ষিণ ভারতে ভ্রমণ করছেন। বিভিন্ন ভক্তের সঙ্গে সাক্ষাৎকার, বিভিন্ন ভক্তের দর্শন, বিভিন্ন তীর্থ দর্শন, বিভিন্ন কুণ্ডে স্নান আদি করে অন্তিম সময়ে কোথায় গেলেন? সেই রামদাস ভক্তের গৃহে। রামদাস ভক্তের যে একটা মনের মধ্যে দুঃখ ছিল, সে দুঃখটা মোচন করলেন এবং কি তাকে কুর্ম পুরাণ গ্রন্থ উপহার দিলেন। যে কুর্ম পুরাণের মাধ্যমে তিনি জানতে পারলেন ভগবান রামচন্দ্রের পত্নী সীতা ঠাকুরানীকে রাবণ হরণ করে নিতে পারেননি। হরণ তো পর্ষণ তো দূরের কথা, দর্শনটুকু পর্যন্ত করতে পারেননি। তিনি মায়া সীতাকে হরণ করে নিয়েছিলেন। সে পত্রখানি পাওয়ার পরে রামদাস ঠাকুর এতটাই আনন্দিত যে সারা পৃথিবীর মানুষ এটাই জানে যে রাবণ সীতা ঠাকুরানীকে হরণ করেছে, কিন্তু তার মধ্যে থেকেও যে আরেকটি রহস্য আছে, আরেকটি ঘটনা রয়েছে, সেটা সাধারণ মানুষ, সাধারণ জনগণ বোধগম্য হতে পারেননি। সেটা আজকে তিনি কুর্ম পুরাণের মাধ্যমে জানতে পারলেন। পত্র পাইয়া বিপ্রের হইল আনন্দিত প্রভুর চরণ ধরি করে ক্রন্দন। প্রভু, আপনার জন্য আমি আজকে অন্তিম সত্যি কথাটা জানতে পারলাম। বিপ্র কহে তুমি সাক্ষাৎ শ্রী রঘুনন্দন, সন্ন্যাসীর বেশে মরে দিলা দর্শন, মহা দুঃখ হইতে মরে করিলা নিস্তার, আজি মোর ঘরে ভিক্ষা করয় অঙ্গীকার, মন দুঃখে ভালো ভিক্ষা না দিলাম সেদিনে, মোর ভাগ্যে পুনরূপে পাইন দর্শনে। এত বলে সেই বিপ্র সুখে পাক কইল, উত্তম প্রকারে প্রভুকে ভিক্ষা করাইল। সেই রাত্রি তাহা রহি গেলা কৃপা করি, পাণ্ডব দেশে তাম্রমে পল্লী গেল গৌর হরি। তাম্র পল্লী স্নান করি তাম্র পরিণীতিরে, নয়ন ত্রিপতি দেখি বলে কৌতূহলে, চিয়র তলা তীর্থে দেখি শ্রীরাম লক্ষ্মণ, তিলকাঞ্চি আসি কইলা শিব দর্শন। গজেন্দ্র মোক্ষণ তীর্থে দেখে বিষ্ণুমূর্তি, পানাগরি তীর্থে আসি দেখল সীতাপতি।
কান্তাপুরে আসি দেখি শ্রীরাম লক্ষ্মণ, শ্রী বৈকুণ্ঠে আসি কইল বিষ্ণু দর্শন। মলয় পর্বতে কইল অগস্ত্য বন্দন, কন্যাকুমারী তাহা কইল দর্শন। মহাপ্রভু এইভাবে পুরো দক্ষিণ দেশ দর্শন করছেন। কন্যাকুমারী দর্শন করতে গেলেন মহাপ্রভু। আমলি তলায় দেখি শ্রী রাম গৌরহরি, মল্লার দেশেতে আইলা যথাভট্ট ধরি। তমাল কার্তিক দেখি আইল বেতাপনি, রঘুনাথ দেখি তাহা বঞ্চিল রজনী। গোসাইর সঙ্গে রহে কৃষ্ণদাস ব্রাহ্মণ, ভট্টধারী সহ তাহা কইল দর্শন। আর সম্পূর্ণ তীর্থযাত্রা মহাপ্রভুর সেবা করলেন, যত্ন করলেন এবং কি সহযোগিতা করলেন, যার নাম কৃষ্ণদাস। মহাপ্রভুর সঙ্গে থেকে তীর্থ ভ্রমণ করার সৌভাগ্য লাভ করেছেন কৃষ্ণদাস নামে একজন ব্রাহ্মণ। তিনি পুরীধাম থেকে এসেছিলেন। স্ত্রী ধন দেখাইয়া তারে লোভ জন্মাইল, আচার্য সরল বিপ্রের বুদ্ধি নাশ কইল। প্রাতে উঠি আইলা বিপ্র ভট্টধারী ঘরে, তাহার উদ্দেশ্যে প্রভু আইলা সত্তরে। আসিয়া কহেন সব ভট্টধারী গণে, আমার ব্রাহ্মণ তুমি রাখো কি কারণে। সেখানে একজন ভট্টধারী নামে খুব ধনী ব্যক্তি, তিনি মহাপ্রভুর যে সেবক ছিল কৃষ্ণদাস, সেই কৃষ্ণদাসকে বুঝালেন, দেখো সন্ন্যাসীর পিছনে থেকে, সন্ন্যাসীর সঙ্গে থেকে তোমার কি প্রয়োজন? তুমি আমার বাড়িতে কিছুদিন থেকে অনেক ধন সম্পদ নিয়ে নিজ আলয়ে গিয়ে সুখী জীবনযাপন করতে পারবে। তুমি সন্ন্যাসীর আশা, সন্ন্যাসীর সেবা ছেড়ে দিয়ে তুমি ধন সম্পদ গ্রহণ করে তুমি নিজের আলয়ে চলে যাও। তাকে বুঝালেন। মহাপ্রভু সেটা জানতে পারলেন, কি ব্যাপার, আমার সেবককে সে কেন গ্রহণ করলো, কেন আশ্রয় দিতে চাইল। আসিয়া কহেন সব ভট্টধারী গণে, আমার ব্রাহ্মণ তুমি রাখো কি কারণে। তুমি আমার কি সেবককে কেন গ্রহণ করছো, কেন রেখে দিলে? আমিও সন্ন্যাসী, দেখো তুমিও সন্ন্যাসী, মরে দুঃখ দেহ তোমার নাই নাহি বাসি। শুনি ভট্টধারী ওঠে অস্ত্র লইয়া, বাড়ি বাড়ি আইলা সর্বদিকে কে ধাইয়া। তার অস্ত্র তার অঙ্গে পরে হাত হইতে, খণ্ড খণ্ড হইলা ভট্টধারী পলায় চারি ভিতে। যখন মহাপ্রভু তার কাছে গেলেন, সেই ভট্টধারী নামে যে নামধারী সন্ন্যাসী ছিল, তিনি মহাপ্রভুকে বেত্রাঘাত করার জন্য, খড়গ নিয়ে তাকে মারার জন্য উদ্যত হলো। কিন্তু মহাপ্রভুর ইচ্ছাতেই তার অস্ত্র হাত থেকে খসে পড়ে তার নিজের শরীরের মধ্যে যখন পড়ে গেল, তার হাত পা কেটে গেল, রক্তপাত হয়ে গেল। সেই ভয়ে ভট্টধারী সেখান থেকে চলে গেলেন। ভট্টধারী ঘরে মহা উঠিল ক্রন্দন, কেশে ধরি বিপ্র লইয়া করিল গমন। সেই দিন চলি আইলা পয়নষ্টি তীরে, স্নান করে গেলা আদি কেশ মন্দিরে। কেশব দেখিয়া প্রেমী আবিষ্ট হইলা, নিত্যস্থিতি নিত্য গীত বহুত করিলা। প্রেম দেখি লোক হইল মহা চমৎকার, সর্বলোক কইলা প্রভু পরম সত্তার। মহাভক্তগণ সহ তাহা গোষ্ঠী কইল, ব্রহ্ম সংহিত অধ্যায় পুঁথি তাহা পাইল। পুঁথি পাইয়া প্রভুর হইল আনন্দিত মন, কম্প অশ্রু শ্বেত স্তম্ভ পুলক বিকার। সিদ্ধান্ত শাস্ত্র নাই ব্রহ্ম সংহিতার সম, গোবিন্দ মহিমা জ্ঞানের পরম কারণ। কথা গেলেন। সেখানে প্রয়াসবিনী নামে তীরে একটা মন্দিরে এলেন। সেখানে ভগবান কেশবকে দর্শন করলেন।
সেখানে দেখলেন সেখানকার ব্রাহ্মণেরা ব্রহ্ম সংহিতা গ্রন্থ পাঠ করছে। মহাপ্রভু বললেন, এই ব্রহ্ম সংহিতা গ্রন্থের মতো সিদ্ধান্তবিদ জগতে কোনো গ্রন্থ নেই, যে গ্রন্থটা সাক্ষাৎ ব্রহ্মা নিজেই রচনা করেছিলেন। গোবিন্দের গুণমহিমা, গোবিন্দের কথা, ভগবানের কথা আদিপিতা ব্রহ্মা যে গুণকীর্তন করেছিলেন, সে গ্রন্থটা পুরী ধামে এবং নবদ্বীপ ধামে বাংলায় কোথাও এই গ্রন্থের প্রকাশ হয়নি। গোবিন্দ আদি পুরুষম তমহম ভজামি। সেই ব্রহ্ম সংহিতা কি আছে? ব্রহ্মা গোবিন্দের চরণ বন্দনা করেছিলেন। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম চিন্তামণি প্রকার সদ্মশ কল্পবৃক্ষ লক্ষাবৃত্তিষু সুরভির্ভিপালয়ন্তম লক্ষ্মী শতসহস্র সব্রহ্ম সর্বমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এইভাবে গোবিন্দের গুণকীর্তন করেছিলেন আদিপিতা ব্রহ্মা। সেই গ্রন্থখানি, মূল্যবান গ্রন্থখানি আমাদের কলকাতায় বা পশ্চিমবাংলায় গৌড় দেশে একান্ন প্রকাশিত হয়নি। সে ব্রাহ্মণের কাছ থেকে কি করলেন? মহাপ্রভু সে গ্রন্থখানি হাতে নিলেন। কোথায়? নবদ্বীপ ধামে প্রচার করার জন্য, পুরী ধামে নিয়ে আসার জন্য। অল্প অক্ষরে কয়ে সিদ্ধান্ত জপা সকল বৈষ্ণব শাস্ত্র মধ্যে অতি সার বহু যত্নে সেই পুঁথি নিল লিখিয়া অনন্ত পদ্মনাভ আইলা হরষিত হইয়া। সেখান থেকে পদ্মনাভ দর্শন করতে গেলেন। দিন দুই পদ্মনাভের করল দর্শন আনন্দে দেখিতে আইলা শ্রী জনার্দন। দুই দিন তাহা করে নর্তন কীর্তন নর্তন বয়সবিনী আসিয়া দেখে মহেশ্বর নারায়ণ শঙ্কর নারায়ণ। শৃঙ্গেরি মঠে আইলা শঙ্করাচার্য স্থানে মৎস্য তীর্থ দেখি কইল তুভদ্রায় স্নানে। তুঙ্গভদ্রা নদীর তীরে মহাপ্রভু গেলেন, তাকে দর্শন করলেন, সেখানে স্নান করলেন। মৎস্য তীর্থ দেখে কইল তুঙ্গভদ্রায় স্নানে মধ্যাচার্য স্নানে আইলা যাহা তত্ত্ববাদী অরূপেতে কৃষ্ণ দেখি তাহা হইল প্রেমান্মদী। নর্তক গোপাল দেখে পরম মোহনে মধ্যাচার্যের স্বপ্ন দিয়া আইল তার স্থানে। গোপী চন্দন তলিয়া ছিল ডিঙ্গাতে মধ্যাচার্য ঠাই আইলা কোন মতে। মধ্যাচার্য আনি তারে করিলা সংস্থাপন অদ্যাবধি সেবা করে তত্ত্ববাদীগণ। কৃষ্ণ মূর্তি দেখে প্রভু মহাসুখ পাইল প্রেমাবেশে নিত্য গীত বহুক্ষণ কইল। তত্ত্ববাদীগণ প্রভুকে মায়াবাদী জ্ঞানে প্রথম দর্শনে প্রভুর না কইল সম্ভাষণে। পাছে প্রেমাবেশ দেখি কইল চমৎকার বৈষ্ণব জ্ঞানে বহুত করিল সৎকার। বৈষ্ণবতা সবার অন্তরে গর্ব জানি ইষ্টত হাসিয়া কিছু কহে গৌরমণি। তা সবার অন্তরে গর্ব জানি গৌরচন্দ্র তা সবার সঙ্গে গোষ্ঠী করিল আরম্ভ। তত্ত্ববাদী আচার্য সব শাস্ত্রেতে প্রবীণ তারে প্রশ্ন কইল প্রভু হইয়া যেন দিন। সাধ্য সাধন আমি না জানি ভালো মতে সাধ্য সাধন শ্রেষ্ঠ জান হওয়া মতে। আচার্য কহে বর্ণাশ্রম ধর্ম কৃষ্ণে সমর্পণ এই হয় কৃষ্ণ ভক্তে শ্রেষ্ঠ সাধন। পঞ্চবিধ মুক্তি পাইয়া বৈকুণ্ঠে গমন সাধ্য শ্রেষ্ঠ হয় শাস্ত্রে নিরূপণ। প্রভু কহে শাস্ত্র কহে শ্রবণ কীর্তন
কৃষ্ণ প্রেমা প্রেম ফল ধরে পরম সাধন। মহাপ্রভু সেখানকার তত্ত্ববাদী মায়াবাদী সন্ন্যাসীগণ জিজ্ঞাসা করলেন, এই কলিযুগের শ্রেষ্ঠ সাধন কি? শেষ মায়াবাদী সন্ন্যাসীগণ উত্তর দিলেন, কলিকালের শ্রেষ্ঠ সাধন বর্ণাশ্রম ধর্ম। যে যে বর্ণে আছি সেই বর্ণ থেকেই আমাদের সে বর্ণের মর্যাদা রক্ষা করতে হবে, এবং কি সব কিছু কর্ম কৃষ্ণের চরণে অর্পণ করে দিতে হবে। মহাপ্রভু সেটা গ্রহণ করলেন না, বললেন কলিকালের শ্রেষ্ঠ সাধন হচ্ছে নাম সংকীর্তন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্য আত্মা নিবেদনং। এই কলিকালের সব থেকে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। এই নববিধা ভক্তির মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা যায়, ভগবানকে প্রীতি লাভ বিধান করানো যায়। কি? শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ প্রেম হয়, সেই পুরুষার্থের সীমা। কি হয়? ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে, ভগবানকে পেতে গেলে, ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করে ভগবানের প্রতি আকৃষ্ট হওয়া যায় না। কেন? আমরা ভগবানকে চিনতে পারবো না, বুঝতে পারবো না, অনুভব করতে পারবো না, হৃদয়ঙ্গম করতে পারবো না। একজন ব্যক্তিকে আস্বাদন করা, হৃদয়ঙ্গম করার প্রথম সূত্র তার নামে শ্রবণ করা, তার নামে কিছু জানা, তাকে চেনা। দর্শন করার পূর্বে যদি যার নামে আমরা গুণকীর্তন শ্রবণ করব, শ্রবণ করার পরে যদি তাকে দর্শন করি, তবে আমরা তাকে আস্বাদন করতে পারবো। সেজন্য মহাপ্রভু বললেন, শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয় প্রেমা। শ্রবণ কীর্তনের মাধ্যমে কৃষ্ণের সঙ্গে প্রেম উদয় হবে। সেই পঞ্চম পুরুষার্থের সীমা। কর্ম নিন্দা কর্মত্যাগ সর্বশাস্ত্রে কয়, কর্ম হইতে প্রেম ভক্তি কৃষ্ণ কভু নয়। কর্ম করো, কর্মে ধর্ম, কর্মত্যাগ সর্বশাস্ত্রে কয়, কিন্তু এগুলো জড় জাগতিক কর্ম। এই কর্ম নিয়ে কর্মই ধর্ম, ধর্মই কর্ম, শাস্ত্রের কথা অনুযায়ী জীবন অতিবাহিত করলে কি হবে? পুনরূপে জড় জগতে আমাকে জন্মগ্রহণ করে এখানেই আমাদেরকে চিরস্থায়ী বারে বারে পুনরূপে বারে বারে জননী জঠরে শয়নম আমাদের আশ্রয়। কিন্তু এই জড় জাগতিক দুঃখ কষ্ট থেকে অব্যাহতি পেতে গেলে কি করতে হবে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচা তাবৎ কর্মণি কুর্বন্তু না নির্বিদ্যতে যাবতা মৎ কথা শ্রবণাদো বা শ্রদ্ধা যাবান্ন জায়তে। যে পর্যন্ত কর্ম মার্গে নির্বোধ উদ্ধৃত না হয়, অর্থাৎ মত কথা শ্রবণাদিতে শ্রদ্ধা না জন্মে, সেই পর্যন্ত নৈতিক কর্মাদি কর্মকৃত হোক। যতদিন না আপনার রুচি ভগবানের নাম গুণকীর্তন লীলা পরিকরে আপনার রুচি হবে না। মানুষের চরম থেকে পরম রুচি, শেষ রুচিটা দিয়েছেন কথায় ভগবানের নাম গুণকীর্তন শ্রবণে। যতদিন না ভগবানের লীলা কথায়, ভগবানের গুণ মহিমায় আপনার শ্রবণ করার রুচি না হবে, ততদিন আপনার যত শুভকর্ম আছে সেইগুলো শুভকর্ম নিমিত্তিক নামে পরিচিত হবে, কর্তব্য পরায়ণ হবে, কিন্তু আপনার কর্ম দিয়ে ভগবান সুপ্রসন্ন হবেন না। নৈমিত্তিক কর্মে সেটা পদার্পণ করবেন না। পঞ্চবিধ মুক্তি ত্যাগ করে ভক্তগণ, ফলগু করে মুক্ত দেখে নরকের রসন। আপনার কর্মটাই ধর্ম, শুদ্ধ কর্ম করলে আপনার ধর্ম হবে, এরকম আপনার বিচার যদি থাকে,
সেই বিচারের ফলে কি করবেন? আপনি শুদ্ধ কর্ম, ভালো কর্ম করার দরুন অন্তিম সময়ে আপনি স্বর্গে গমন করতে পারবেন। কেন আপনাকে তো, আপনি যে সারাটা জীবন শুভকর্ম করেছেন, এর ফল তো আপনাকে নিতে হবে। কবে নেবেন? আপনার মৃত্যুর পরে সে কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। কিন্তু ভগবানের ভক্তগণ, কৃষ্ণের ভক্তগণ সে শুভ কর্মের ফল ভোগ করার জন্য স্বর্গে যেতে চায় না। স্বর্গটাকে নরকের সমান তুলনা করেন। কেননা পঞ্চবিধ মুক্তি ত্যাগ করে ভক্তগণ, ভক্তগণ মুক্তিকে ত্যাগ করে দেন। সারা পৃথিবীর মানুষ মুক্তি পাওয়ার আশায় কর্ম করে, মুক্তি পাওয়ার আশায় ধর্ম করে, ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু আমাকে মুক্তি দান করুন। কিন্তু ভক্তগণ মুক্তি চায় না। বিভিন্ন জ্ঞানী ভক্তগণ, জ্ঞানী মার্গের মানুষ যারা, তারা মুক্তি পর্যন্ত সীমাবদ্ধ থাকে। অনেক বড় বড় মহাপুরুষগণ মুক্তির কথা বলেছে, কিন্তু ভক্তগণ মুক্তি চায় না, তারা বন্ধন চায়। কার সঙ্গে বন্ধন? ভগবানের ভক্তের সঙ্গে বন্ধন। ভগবানের সঙ্গে বন্ধন স্বীকার করতে চায়। ভগবানের ভক্তগণ মুক্তি চায় না, তারা বন্ধন চায়। কিভাবে? পঞ্চবিধ মুক্তি ত্যাগ করে ভক্তগণ, ফলগু করে মুক্ত দেখে নরকের সম। কৃষ্ণের ভক্তগণ, গৌরীর ভক্তগণ মুক্তটাকে নরকের সমান মনে করে। আমরা মুক্তি চাই না, কেননা জন্ম হোক যথা তথা তো কৃষ্ণ দাস। আমরা মুক্তি লাভ করে ব্রহ্ম হতে চাই না, মুক্তি লাভ করে আমরা ব্রহ্মের সঙ্গে লীন হতে চাই না। আমরা কি চাই? জন্ম জন্মান্তর ভগবানের চরণের সেবা, ভগবানের প্রীতিবিধান। পশুগুলো যদি জন্মগ্রহণ হয় প্রভু, সেই পশুগুলো থেকেও যেন তোমার সাধন ভজন করতে পারি। কেননা হনুমান পশুগুলো জন্মগ্রহণ করেও, প্রহ্লাদ মহারাজ রাক্ষসগুলো জন্মগ্রহণ করেও তারা ভগবানের সাধন ভজন করেছিল। ভগবানের কোনো ভক্তরা স্বর্গের বর্ণনা, স্বর্গে যাওয়ার সুখ কখনো আশা করেননি। কেননা তারা জড় জগৎকে স্বর্গটাকে নরকের তুল্য করেছিলেন যারা কৃষ্ণের ভক্ত। সত্য বিগ্রহ ঈশ্বরে করহ নিষ্ঠায়, সবই এক গুণ দেখি তোমার সম্প্রদায়ে। একমাত্র একটাই সম্প্রদায় ভগবান এঁকেছেন, যে কৃষ্ণের সেবায় যে সুখ, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম জন্ম নহে তার এক বিন্দু। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এত সুন্দর করে বর্ণনা করেছেন, আমি কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবা করে এই যে আনন্দ আছে, এই আনন্দের সঙ্গে জগতে কোনো বস্তু নেই যে তুলনা করা যায়। মুক্তি কর্ম দুই বস্তু তেজে ভক্তগণ, সেই দুই স্থাপ তুমি সাধ্য সাধন। সন্ন্যাসী দেখিয়া মরে করহ বঞ্চন, না কহিলাতে সাধ্য সাধন লক্ষণ। শুনি তত্ত্বাচার্য হইলা অন্তরে লজ্জিত, প্রভুর বৈষ্ণবতা দেখি হইলা বিস্মিত। আচার্য কহে তুমি যেই কহ সেই সত্য হয়, সর্বশাস্ত্রে বৈষ্ণবের এই সুনিশ্চয়। তথাপি আচার্য মধ্যাচার্য হইছে করিয়াছে নিবন্ধ, সেই অচিরয়ে সবে সম্প্রদায় সম্বন্ধ। প্রভু কহে কর্মী জ্ঞানী দুই ভক্তিহীন, তোমার সম্প্রদায় দেখি সেই দুই চিহ্ন। কি বললেন? আপনার অনেক শুভ কর্ম আছে, আপনি আপনার শুভ কর্ম দিয়ে ভগবানকে প্রতিবিধান করতে পারবেন না। বৈষ্ণব সিদ্ধান্ত, মহাপ্রভুর সিদ্ধান্ত, আপনার শুভ কর্ম আছে, আপনি কারো ক্ষতি করবেন না, কারো কাছে ঋণী থাকবেন না, কাউকে দুঃখ দেবেন না, কাউকে উদ্বেগ দেবেন না।
আপনার দ্বারা কোনো জীব দুঃখ পাবে না, এরকমও যদি শুভ কর্ম করে থাকেন, তথাপি সেই কর্মের মাধ্যমে আপনি তার বিনিময়ে তার প্রতিফল কি পাবেন? এই জড় জগতে আরো বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন। কেন? কর্মের ফলে বন্ধন। আপনি শুভ কর্ম করেছেন, তার জন্য আপনাকে বন্ধন স্বীকার করতে হবে এই জগতের উপরে। যদি আপনি অশুভ কর্ম করেন, শুভ কর্ম করার থেকেও অশুভ কর্মটা করা অনেক ভালো। কেন? আপনি অশুভ কর্ম করেছেন, পাপ কর্ম করেছেন, অন্যায় অত্যাচার করেছেন, এর ফলে আপনাকে জড় জগতে বন্ধন শিকার না হতে হয়, সেই জন্য আপনাকে নরকে যেতে হবে শাস্তি ভোগ করার জন্য। কিন্তু সেখানেও মাপ হতে পারে, কিন্তু শুভ কর্ম তার থেকেও নিকৃষ্ট। আপনার শুভ কর্মটা কেন? আপনার সেই শুভ কর্মের সঙ্গে ভগবানের প্রীতিবিধান ছিল না। ভগবানের প্রীতিবিধানের জন্য আপনি শুভ কর্ম করেননি, জড় জগৎ মানুষের প্রীতিবিধানের জন্য, জড় জগতের সম্মান প্রতিষ্ঠা লাভ করার জন্য শুভ কর্ম করেছেন। এতে কি হয়েছিল? এর বিনিময়ে না আপনি ভগবান ভজন করলেন, না ভগবানের সাধন ভজন করলেন, না ভগবানের প্রীতিবিধানের জন্য কোনো কিছু শুভ কর্ম করলেন। এতে কি হবে? জড় জগতের যত শুভ কর্ম, জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড, দুটাই বিষের ভাণ্ড। জড় জগতের জ্ঞানে যখন জ্ঞানীমান হবেন, সেটাও ভগবানের কাজে কিছু আসবে না। ভগবানের ভক্তি যোগ বাদ দিয়ে যত আপনি জ্ঞানী হবেন, সেই জ্ঞানটাও ভগবানের প্রীতিবিধানের জন্য কোনো কিছু কাজে আসবে না। সেই জন্য মহাপ্রভু কি বললেন? প্রভু কহে কর্মী জ্ঞানী দুটাই ভক্তিহীন। দুটার মধ্যে ভক্তি থাকে না, আর ভক্তি না থাকলে ভগবানের প্রীতিবিধান করা যাবে না। সবে এক গুণ দেখি তোমার সম্প্রদায়ে, সত্য বিগ্রহ ঈশ্বরের করহ নিশ্চয়ে। তোমার সম্প্রদায়ের মধ্যে আমি একটাই গুণ ভালো, একটাই গুণ গুণান্বিত। কি গুণ? তুমি ঈশ্বরকে মানো। বিগ্রহ না হও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। তোমার এটাই গুণ আছে যে তুমি ভগবানের বিগ্রহ মানো। এই মতো তার ঘরে গর্বচূর্ণ করি, ফলগুতিতে গেল তবে শ্রী গৌর হরি। তাকে তত্ত্ব সিদ্ধান্ত, সিদ্ধান্তের সার, বৈষ্ণব সিদ্ধান্ত শ্রবণ করিয়ে কর্মী এবং জ্ঞানী থেকে বের করে ভক্তি যোগ অবলম্বন করালেন। ভক্তি সাধন তাকে শ্রবণ করালেন, সাধ্য সাধন তত্ত্ব শ্রবণ করিয়ে ভক্তি যোগের মাধ্যমে কৃষ্ণ ভজন করার উপদেশ দিলেন। ত্রিতকূপে বিশাল করিল দর্শন, পঞ্চস্পরা তীর্থে আইলা সচিরানন্দন। গোকর্ণে শিব দেখি আইলা দ্বৈপায়নী, সুপারক তীর্থে আইলা নাসে শিরমণি। গোকর্ণ আপনারা শ্রবণ করেছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়ের দিকে, প্রথম চ্যাপ্টারের দিকে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করার পূর্বেই যে গোকর্ণের উপাখ্যান আছে, যে গোকর্ণ যেখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন, এবং কি কলিকালের মানুষের প্রেত, ভূত প্রেত নিম্নজনী থেকে উদ্ধার হওয়ার রাস্তা দেখিয়েছিলেন। 7 দিন ভাগবত সপ্তাহটা আমাদের বিধান দিয়েছিলেন সেই গোকর্ণ। আজকে যে গোকর্ণ সিদ্ধান্ত দিয়েছিলেন যে 7 দিন ভাগবত শ্রবণ করলে একাগ্র চিত্তে, যে যত নিম্ন হোক না কেন, ভূত প্রেত জনিত জন্মগ্রহণ হলেও সে ভগবত ধাম উদ্ধার হয়ে যেতে পারেন। সেই গোকর্ণ যে জায়গায় তপস্যা করেছিলেন, সে গোকর্ণের ভজন কুটির মহাপ্রভু দর্শন করতে গেলেন। কোলাপুরে লক্ষ্মী দেখি দেখুন ক্ষীর ভগবতী, লাঙ্গ গণেশ দেখি দেখেন চোরা পার্বতী। তথা হইতে পাণ্ডবপুরে আইলা গৌরচন্দ্র, বিঠল ঠাকুর দেখি পাইল আনন্দ।
প্রেমাবেশে কইল বহুত কীর্তন নর্তন, তাহা এক বিপ্রতারে কইলা নিমন্ত্রণ। বহুত আদরে প্রভুকে ভিক্ষা করাইল, ভিক্ষা করে তথা এক শুভ বার্তা পাইল। মাধব পুরীর শিষ্য শ্রীরঙ্গপুরী নাম, সেই গ্রামে বিপ্রগৃহে করিলা বিশ্রাম। শুনিয়া চলিলা প্রভু তারে দেখিবারে, বিপ্রগৃহে বসিয়াছেন দেখিলা তাহারে। প্রেমাবেশে করে তারে দণ্ডবত প্রণাম, অশ্রুপুলক কম্প সর্বাঙ্গে পরে ঘাম। দেখিয়া বিস্মিত হইল শ্রীরঙ্গপুরীর মন, উঠ শ্রীপাদ বলিলা বচন। শ্রীপাদ ধর্মরু গোসাইর স্কন্ধ সম্বন্ধ, তাহা বিনা অন্যত্র নাহি এই প্রেমার গন্ধ। এত বলি প্রভুকে উঠাইয়া কইল আলিঙ্গন, গলা গলি করি দুহে করিল ক্রন্দন। ক্ষণে কিয়া বেশ ছাড়ি দুহে ধৈর্য হইলা, ঈশ্বর পুরীর সম্বন্ধ গোসাই জানাইল। অদ্ভুত প্রেমের বন্যা দুহার উঠেলিল, দুহে মান্য করে দুহে আনন্দে বসিল। দুইজনে কৃষ্ণ কথা কহে রাত্রি দিনে, এই মত গোয়াইল ৫-৭ দিনে। কৌতুকে পুরীর তারে পুছল জন্মস্থান, গোসাই কৌতুকে কহে নবদ্বীপ ধাম। শ্রীমাধবপুরী শিষ্য শ্রীরঙ্গপুরী, পূর্বে আসিয়াছিল দেখিয়া নদিয়া নগরী। জগন্নাথ মিশ্র ঘরে ভিক্ষা যে করিল, অপূর্ব মোচার ঘণ্ট তাহা যে খাইল। জগন্নাথের ব্রাহ্মণ তেহ মহাপতিব্রতা, বাৎসল্যে হয় না তেহ জন জগন্মাতা। রন্ধনে পুনাতা সম জানে ত্রিভুবনে, পুত্র সমস্ন করেন সন্ন্যাসী ভজনে। তার এক যোগ্য পুত্র করে আছে সন্ন্যাস, সংক্রান্নতা নাম তার অল্প বয়স। এই তীর্থে সংক্রারণ্য সিদ্ধ প্রাপ্তি হইল, প্রস্তাবে শ্রীরঙ্গপুরী এ থেকে কহিল। প্রভু কহে পূর্বাশ্রমে তিহ মোর ভ্রাতা, জগন্নাথ মিশ্রে পূর্বাশ্রমে মোর পিতা। মহাপ্রভুর গৌণ কারণ ছিল, আমার দাদা বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে ঘর বাড়ি ছেড়ে যে বাইরে এসেছিলেন, এরপর থেকে আর গৃহে ফিরেননি। আজকে সেই কি করলেন, সেই দক্ষিণ ভারতে এসে মাধবপুরী শীর্ষ রঙ্গপুরীর সঙ্গে দর্শন হলো, রঙ্গপুরীর সঙ্গে সাক্ষাৎ হলো। সেই রঙ্গপুরী মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? মহাপ্রভু বললেন, আমার বাড়ি নদিয়া নগরে নবদ্বীপে। সে রঙ্গপুরীর মনে পড়ে গেল, আমি অনেক কাল আগে সে নবদ্বীপে গিয়েছিলাম, এবং কি জগন্নাথ মিশ্রের ঘরে সচী মাতা রন্ধন প্রসাদ আমি সেবা করেছি। অপূর্ব তার রন্ধন, অপূর্ব কৃষ্ণ প্রসাদ। সেই যে স্বাদ, সেই যে প্রসাদ, সেই সচী মাতার যে কৃপা আমার প্রতি ছিল, এবং কি পরে আবার আমি শ্রবণ করলাম। এই জায়গাটা যখন দেখলাম, সেই সচী মাতার পুত্র বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে এই জায়গাতে এসে সিদ্ধি লাভ করেছে। সন্ন্যাসী নাম হয়েছিল কি নাম? শঙ্করারণ্য নামে এই জায়গাতে এসে সিদ্ধি লাভ করেছিলেন। নিজের দাদার কথা, নিজের ভাইয়ের কথা শ্রবণ করলেন আজকে নিমাই চৈতন্য মহাপ্রভু। তিনি পরিচয় দিলেন, সেই শঙ্করানন্দ আমার ভ্রাতা। এই মত দুইজন ইষ্ট গোষ্ঠী করি দ্বারকা দেখিতে চলিলা রঙ্গপুরী। দিন চারি তথা প্রভুকে রাখিলা ব্রাহ্মণ, ভীম নদী স্নান করে করেন বৈঠল দর্শন। তবে মহাপ্রভু আইলা বৈষ্ণবান তীরে, নানা তীর্থে দেখি তাহা দেবতা মন্দিরে।
ব্রাহ্মণ সমাজ সব বৈকুণ্ঠ চরিত বৈষ্ণব সকল পরে কৃষ্ণ কর্ণামৃত। কৃষ্ণ কর্ণামৃত শুনি প্রভুর আনন্দ হইল, আগ্রহ করিয়া পুঁথি লিখাইয়া লইল। কৃষ্ণবেনা নদীর তীরে মন্দিরেতে কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ পাঠ হচ্ছে। এই গ্রন্থটাও আমাদের কলকাতার বুকে প্রকাশিত ছিল না। সেই সময় মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ গ্রহণ করলেন। কর্ণামৃত সমবস্তু নাহি ত্রিভুবনে, যাহা হইতে হয় কৃষ্ণ শুদ্ধ প্রেম জ্ঞানে। সৌন্দর্য মাধুর্য কৃষ্ণ লীলায় অবধি, সেই জানে যে কর্ণামৃত পরে নিরবধি। ব্রহ্ম সংহিতার কর্ণামৃত দুই পুঁথি লইয়া, মহাযত্নে করি পুঁথি আইল লইয়া। তাপে স্নান করি আইলা মহেশমতিপুরে, নানা তীর্থ দেখি তাহা নর্মদার তীরে। ধনুষ তীর্থ দেখি করিলা নির্বদ্ধ স্নানে, ঋষমৃক গিরি আইলা দণ্ডকারণ্যে। সপ্ততল বৃক্ষ দেখে কানন ভিতর, অতি বৃদ্ধ অতি স্থূল অতি উচ্চতর। সপ্ততাল রামচন্দ্র রাবণকে বধ করতে পারবে কি না সন্দেহ ছিল বালির। রামচন্দ্র সেখানে দেখেছিলেন এক তীরের আঘাতে সপ্ততাল ভেদ করেছিলেন। সেই সপ্ততাল দর্শন করতে গেলেন, নর্মদা নদী তীরে স্নান করলেন। দণ্ডকারণ্য, যে দণ্ডকারণ্য শব্দটা আছে রামায়ণে, যে দণ্ডকারণ্যে রামচন্দ্র গিয়েছিলেন, সেই দণ্ডকারণ্য দর্শন করতে গেলেন চৈতন্য মহাপ্রভু। সপ্ততাল দেখি প্রভু আলিঙ্গন কইল, সশরীরে সপ্ততাল অন্তর্ধ্যান কইল। সে রাম অবতারে সপ্ততালকে আঘাত করেছিলেন রামচন্দ্র, সেই দুঃখ পেয়েছিলেন সপ্ততাল। সেদিন থেকে সেই সপ্ততাল অপেক্ষা করছিলেন যে প্রভু আমাকে আঘাত করে চলে গেল, আর কবে আসবে। সেই আশা পূরণ করার জন্য মহাপ্রভু এলেন, সেই সপ্ততালে আলিঙ্গন করলেন। ত্রেতা যুগে তোমাদের দুঃখ দিয়েছিলাম, আজকে তোমাদের আলিঙ্গন করে উদ্ধার করলাম। মহাপ্রভুর পরশা পেয়ে সেই সপ্ততাল দিব্য রূপ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেলেন ভগবানের দর্শন করে। এই হচ্ছে ভগবানের তীর্থযাত্রা। এখনো কিছুটা অংশ রয়ে গেল। আগামীকালকে আমরা চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারত দর্শন সমাপ্তি করব। সময় আমাদের অতিবাহিত হয়ে গেছে, আপনারা শ্রবণ করবেন মহাপ্রভুর দক্ষিণ ভারত দর্শন, দক্ষিণের তীর্থ দর্শন। মহাপ্রভুর সঙ্গে আমরা শ্রবণের মাধ্যমে দর্শন করার সৌভাগ্য লাভ করেছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।